ঢাকার কমলাপুর রেল স্টেশন এটি শুধু যাত্রীদের জন্য সীমাবদ্ধ নয়, অনেক পথ শিশু, গৃহহীন এবং মাদ্রাসা থেকে পালিয়ে আসা অনেক শিক্ষার্থীর আশ্রয়স্থল। ভিড়ের কারণে ছোটখাটো কাজ, ভিক্ষা আরো নানা অবৈধ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে খুব সহজেই। পরবর্তীতে তারা মাদকে জড়িয়ে যায় এবং অপরাধ চক্র তাদের দিয়ে নানা অবৈধ কাজ করে বেড়ায়। আমার বাপ মা আমার সবই আছে, কিন্তু আমি আছে বাবা তো দুই বিয়ে, আমার সংসার চলে আমারই রোজগারে, বুঝছেন? তা আমি এই যে এখন এই যে পানি বেশি আমার সংসারটা চালায়। আমার বাবা ওই মাসে টাকা দেয়, ঘর ভাড়া দেয়, এইগুলোই। আর ছোটখাটো দিনামিনা আছি। আমরা যারা কমলাপুরে থাকি আমরা ভালো হতে চাই, কিন্তু আমরা ভালো হতে পারি না, কারণ সমাজ আমাদের ভালো হতে দেয় না। আমি কমলাপুর আইসিছি 2.5 মাস হয়েছে। আমি এখানে স্টুডেন্ট থাকি বলে আমাকে মানুষ মনে করে না। আমাকে ধরে লাঠি মারবি, কি লেবি, মার নামে বকবি, বুঝছেন ভাই? পুলিশে আমাকে পাত্তা দেয় না। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? বড় একটা মেডিকেল কিনা ইচ্ছা আছে, চেষ্টাটা পূরণ হবে না ভাই। যে বয়সে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সেই কাঁধে তুলে নিয়েছেন পরিবারের বোঝা। এতক্ষণ যাবৎ আমরা ইমরানের সঙ্গেই কথা বলেছি। তিনি এই কমলাপুর রেল স্টেশনে পানি বিক্রি করে তার পরিবারের জীবিকা নির্বাহ করেন। তিনি আমাদেরকে ঠিক যেমনটা জানিয়েছেন, এই কমলাপুর স্টেশনে যারাই আসেন তারা যদি ভালো হতে চায়, এই সমাজ তাদেরকে ভালো হতে দেয় না। ফরহাদ হোসেন, কমলাপুর স্টেশন, বিপ্লবী বার্তা।